গল্পে বর্ণিত পশু নির্যাতন এবং হত্যার প্রচেষ্টার দৃশ্যটি নিছকই লেখকের কল্পনাপ্রসূত এবং কাহিনীর আবহ সৃষ্টির জন্য নির্মিত। আমাদের টিম কোনোভাবেই পশু নির্যাতনকে প্রশ্রয় দেয় না বা সাপোর্ট করে না। ভুজঙ্গবাবু গাড়ির গতিবেগটা বাড়িয়ে দিলেন। স্টিয়ারিংয়ের ওপর হাতের আঙুলগুলো কামড়ে বসল তাঁর। দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে চোখের দৃষ্টিটা তীক্ষ্ণ করে সামনে চেয়ে রইলেন। গাড়ির হেডলাইটের আলো দুটো বাতিস্তম্ভের মতো দুপাশ থেকে ঠিকরে পড়ে সূচিভেদ্য অন্ধকারের বুক চিরে ছুটে চলেছে, আর বৃষ্টির জলকণাগুলো সে আলোয় চিকচিক করে জ্বলে জ্বলে উঠছে। আকাশে ঘন মেঘের আনাগোনা। ভুজঙ্গবাবু মনে মনে অস্থির হয়ে উঠলেন। আচ্ছা জ্বালাতন্ত, কালো কুকুরটা সমানে ছুটে চলেছে তাঁর গাড়ির আগে আগে। হর্ন বাজিয়েছেন কতবার, কিন্তু তাতে কোনো কাজই হয়নি। কুকুরটা যেন সেই শব্দকে ব্যঙ্গ করেই পাল্লা রেখে সমানে ছুটে চলেছে। সত্যি খুবই বিরক্তিকর ব্যাপারটা। এ আবার কি? অথচ প্রথমে ঘটনাটা তিনি আমলই দেননি, খুব সহজভাবেই নিয়েছিলেন, যেমন নিয়েছিলেন এই মাছ আনতে যাবার ব্যাপারটা। শর্ট আর্টসের নতুন নিবেদন এস.এ. স্টোরিজের আজ দ্বিতীয় পর্ব। ভৌতিক, অলৌকিক, রহস্য, অ্যাডভেঞ্চার এবং আরও নানা রোমাঞ্চকর গল্পের নতুন ঠিকানা এস.এ. স্টোরিজ। আজকের গল্প অশোক সি রচিত কালো কুকুর। প্রয়োজনীয় তথ্যের অভাবে আজ আমরা লেখক পরিচিতি দিতে অক্ষম। গল্পটি প্রথম প্রকাশিত হয় শুকতারা পত্রিকায় 1403 সনের বৈশাখ সংখ্যায়। গল্পটি আমরা নিয়েছি দেবসাহিত্য কুটির প্রকাশিত শুকতারার 101 ভূতের গল্প বইটি থেকে। কোনো গল্পের রিকমেন্ডেশন দিতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া ইমেল অ্যাড্রেসে। প্রধান চরিত্রে ভুজঙ্গবাবু, দিদি, জামাইবাবু ও গাড়োয়ান। গল্প পাঠে দীপ্তেশ, ভুজঙ্গবাবুর চরিত্রে কৃষাণু, দিদির ভূমিকায় দেবার পিতা, জামাইবাবুর ভূমিকায় রুদ্র এবং গাড়োয়ানের চরিত্রে অভিজ্ঞান। গল্পের সূত্রধর আমি সম্পর্ণা। শুরু হচ্ছে কালো কুকুর। দিদির নতুন বিয়ে হয়েছে। জামাইবাবু চাকরি করেন এক নামী কোম্পানিতে। তারই সুবাদে জুটে গিয়েছিল একটি সাজানো গোছানো ফ্ল্যাট। দিদি জামাইবাবুর সংসারে আর কেউ থাকেন না, কাজের কোনো লোক রাখা হয়নি এখনো। তাই জামাইবাবুই ভুজঙ্গবাবুকে কোনো একদিন বলেছিলেন, ওহে ভুজঙ্গ, মাঝে মাঝে এসো আমাদের সঙ্গ দিতে, নইলে আমরা একলা থাকতে থাকতে হাঁপিয়ে উঠব। ভুজঙ্গবাবুরও কোনো আপত্তি ছিল না এতে। তার নিজেরও তেমন কোনো বন্ধুবান্ধব নেই। তাই ব্যবসার নানান কাজের ফাঁকে ছুটি ছাটার দিনগুলোই গাড়ি নিয়ে চলে আসেন দিদি জামাইবাবুর কাছে। গল্প গুজবে, হাসি ঠাট্টায় সময় উড়ে যায় এক ঝলক দমকা হাওয়ার মতো। সারা সপ্তাহের মনের গুমট কেটে যায় এক ঝাঁক খুশির বাতাসে। তারপর রাতের খাওয়া দাওয়ার পাট দিদির কাছে সেরে গভীর রাতে বাড়ি ফেরা, এই ভুজঙ্গবাবুর রুটিন মাফিক কাজ। আজও এসেছেন দিদি জামাইবাবুর কাছে। গাড়ি নিয়ে যখন পৌঁছলেন ওদের ফ্ল্যাট বাড়ির সামনে, বর্ষাকাল হলেও আকাশে নেই তখন মেঘের ছিটে ফোঁটা। পড়ন্ত রোদের সোনালি আলোয় সারা আকাশ উঠেছে হেসে। সেই হাসির ছোঁয়া লেগেছে ভুজঙ্গবাবুর মনেও। ভুজঙ্গবাবুকে দেখেই জামাইবাবু হাসতে হাসতে বললেন, আরে এসো এসো, তোমার জন্যই আমরা অপেক্ষা করছি। চাটা শুরু করতে পারছি না, আজ এত দেরি কিসের? ভুজঙ্গবাবু বসতে বসতে বললেন,
একটু বাজার ঘুরে এলাম, তাই। দিদি সকৌতুকে জিজ্ঞেস করলেন। বাজার গেছিলি কেন রে? তারপর একটু হেসে দুষ্টুমি করে বললেন, কি রে, আমাদের জন্য ইলিশ মাছ কিনতে গেছিলি নাকি? ইলিশ মাছ? ইস, ভুজঙ্গবাবু কোকিয়ে উঠলেন। বড্ড ভুল করেছি তো। বাজারে ঢুকলাম, এক বাজার ইলিশ নজরে পড়লো, অথচ মনেই এলো না কিছুটা নিয়ে নিই। দাঁড়াও, আমি এখনই আনছি। ভুজঙ্গবাবু তড়িঘড়ি উঠে পড়েন চেয়ার ছেড়ে। জামাইবাবু বাধা দিয়ে বলেন, আরে রোসো রোসো, এখনই উঠলে কি? তোমার দিদির ঠাট্টাটা বুঝলে না? দিদি হাসতে হাসতে বললেন, তোর সবেতেই তারা। বস, চা খেয়ে নে, তোর জন্য গরম গরম পাকোড়া ভেজে রেখেছি। ভুজঙ্গবাবু তাড়া দিয়ে বললেন, আর জলদি চাটা দাও দিদি। মাছের কথাই যখন উঠলো, তখন লোকাল বাজার থেকে না এনে ওটা খাস কোলাঘাট থেকেই আনা যাক, ভালো হবে। জামাইবাবু আর দিদি দুজনেই চমকে উঠলেন। দিদি বললেন, সে কি রে, তুই কোলাঘাটে যাবি? সে তো অনেক দূর এখান থেকে। জামাইবাবু মৃদু বাধা দিলেন, থাক ব্রাদার, আজ আর কষ্ট করে কাজ নেই, বেলা পড়ে আসছে। ভুজঙ্গবাবু হাসতে হাসতে সহজ কণ্ঠে বললেন, আরে থাকবে কেন, কথা যখন উঠলো তখন নিয়েই আসি। গাড়িতে যাব, আসবো, কতক্ষণই বা লাগবে? তাছাড়া এখনও সন্ধে নামেনি, আকাশটাও ভালো। জামাইবাবু বললেন, তা বেশ, তাহলে চলো, আমিও তোমার সঙ্গে যাই। ভুজঙ্গবাবু হাঁ হাঁ করে উঠলেন। আরে না না, আপনি আবার কষ্ট করতে যাবেন কেন? বরং দিদির রান্নার ব্যবস্থায় সাহায্য করুন। জামাইবাবু বললেন, ঠিক আছে, তাই সই, তুমি একাই যাও। দিদির বাড়িতে চায়ের পাট সেরে ভুজঙ্গবাবু বেরিয়েছিলেন সন্ধ্যার প্রাক মুহূর্তে। হাইওয়ে ধরে সোজা গাড়ি চালিয়ে কোলাঘাটে যখন এসে পৌঁছলেন, তখন সন্ধ্যা রাত। প্রশস্ত রূপনারায়ণের পাড়ে মাছ ধরা জেলে ডিঙিগুলো এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ক্রেতা আর বিক্রেতাদের শোরগোলে কান পাতা দায়। ভুজঙ্গবাবু গাড়িটাকে কিছু দূরে রেখে এসে সেই ভিড়ে মিশে গেলেন। বর্ষার খেয়ালি আকাশে কখন যে ঘন মেঘের আনাগোনা শুরু হয়েছে তা তিনি জানতে পারলেন না। দরদাম করে বড় দেখে একটা মাছ কিনে হাতে ঝুলিয়ে খুশি মনে ভুজঙ্গবাবু গাড়িতে যখন উঠতে যাবেন, তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। মেঘে ছাওয়া থমথমে আকাশের দিকে তাকিয়ে ভুজঙ্গবাবুর ভ্রু কুঁচকে উঠল। বুঝলেন ভারী বর্ষণ আসন্ন, দুরন্ত ঝড়ও আসতে পারে, ফিরে যাওয়ার পথ কম নয়। ভুজঙ্গবাবু চিন্তিত হলেন এক মুহূর্ত, তারপরই সব চিন্তা দূরে ঠেলে ফেলে দরজা খুলে উঠে বসলেন ভুজঙ্গবাবু। পাশের আসনে মাছের থলেটি রেখে গাড়িতে স্টার্ট দিলেন। কিন্তু কই, গাড়ি তো স্টার্ট নিচ্ছে না। ভুজঙ্গবাবু বিরক্ত হলেন। বার দুয়েক চেষ্টা করে তিনি গাড়ি থেকে নামলেন ঝিরঝিরে বৃষ্টি মাথায় নিয়ে। বনেট খুলে সব কিছু যন্ত্রপাতি পরীক্ষা করলেন। আশ্চর্য, ঠিকই তো রয়েছে। হঠাৎই তার দৃষ্টি আটকে গেল গাড়ির বাঁ দিকের দরজার পাশে। অবাক চোখে দেখলেন কিছুক্ষণ আগে যে আসনে তিনি মাছের থলেটি রেখেছেন, গাড়ির সেই দিকে ডিঙি মেরে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে একটা কালো কুকুর। মাছের গন্ধেই ওটা এসেছে, একটা রাস্তার কুকুর। কি সাহস ওটার! ভুজঙ্গবাবুর মাথাটা দপদপ করে উঠল রাগে। রাস্তা থেকে একটা ঢিল খুঁজে তুলে নিয়ে সজোরে সেটা কুকুরটার দিকে ছুঁড়ে দিয়ে চিৎকার করে উঠলেন, জাপালা ভাগ! ঢিলটা গিয়ে লাগলো সরাসরি কুকুরটার গায়ে। কুকুরটা এক লাফে সরে গিয়ে ভুজঙ্গবাবুর দিকে তাকালো। কি হিংস্র দৃষ্টি সে চোখ দুটোর! ভুজঙ্গবাবু দেখলেন
পাগলা কুকুর নাকি? কুকুরটা কিন্তু আস্তে সরে গিয়ে রাস্তার পাশে অন্ধকারের মাঝে কোথায় যেন চলে গেল। ভুজঙ্গবাবু হাঁপ ছাড়লেন। হাত দুটো ঘষে নিয়ে ঢিলের নোংরাগুলো ঝেড়ে ফেলে গাড়িতে উঠলেন। পকেট থেকে রুমাল বার করে মাথার জল পুঁছে রিস্টওয়াচ দেখলেন। মাত্র 7:30 বাজে। কিছু নয়, গাড়ি ঠিকঠাক চললে 1 ঘন্টা কি কিছু বেশি সময়ে পৌঁছে যাবেন দিদির বাড়ি। কিন্তু গাড়িটা গোলমাল করছে কেন? এরকম তো হয় না। চিন্তিত ভুজঙ্গবাবু আবার চেষ্টা করলেন গাড়ি চালাতে। আশ্চর্য, সত্যি আশ্চর্য। গাড়ির ইঞ্জিনটা গর্জন করে উঠল পলকে। ভুজঙ্গবাবুর থমথমে মুখটা খুশির হাসিতে ঝিলিক দিয়ে উঠল। নিশ্চিন্ত অনায়াস ভঙ্গিতে গাড়িটা ছুটিয়ে দিলেন গন্তব্যস্থলের দিকে। বাঁক ঘুরে হাইওয়েতে গাড়িটা তুলেই তিনি চমকে উঠলেন। আরে, সেই কালো কুকুরটা না? হেডলাইটের আলোয় স্পষ্ট দেখতে পেলেন গাড়িটার আগে আগে কুকুরটা দৌড়ে চলেছে, যেন গাড়িটাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে সে। ভুজঙ্গবাবু বিরক্ত বোধ করলেন। কুকুরটা গাড়ি চাপা পড়বে নাকি? হর্নে আঙুল ছোঁয়ালেন। নিমেষে চারিদিক কাঁপিয়ে বেজে উঠল হর্নের শব্দ। কিন্তু কুকুরটার যেন ভ্রুক্ষেপ নেই তাতে। আবার বাজালেন হর্ন। বারে বারে বাজালেন তিনি। কিন্তু তাতে কোনো কাজ হলো না। যেমন দুলকি চালে ছুটছিল কুকুরটা, তেমনই ছুটতে লাগলো গাড়ির আগে আগে। ভুজঙ্গবাবুর মাথায় খুন চেপে গেল। এ আচ্ছা জ্বালাতন তো। গাড়ির গতিবেগ তিনি বাড়াতে পারছেন না ওই কুকুরটার জন্য। দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে চোখের দৃষ্টিটা তীক্ষ্ণ করে সামনের দিকে চেয়ে রইলেন তিনি। আকাশে তখন বাদলের মেঘ আরো ঘন হয়ে এসেছে। মেঘে মেঘে বিদ্যুতের ঝলক মাঝে মাঝে জেগে উঠছে। সে আলোয় পৃথিবী যেন ভয়ে নীল হয়ে উঠছে। এই দুর্যোগে হাইওয়েতে গাড়ি চলাচলও কমে গিয়েছে। দূরে কোথায় যেন বাজ পড়ল। সেই কর কর করাত শব্দে ভুজঙ্গবাবু সম্বিত ফিরে পেলেন। বিড়বিড় করে উঠলেন, না, আর নয়, আর সহ্য করা যাচ্ছে না। স্টিয়ারিংয়ের ওপর হাতের আঙুলগুলো কামড়ে বসল ভুজঙ্গবাবুর। এক্সিলারেটরের ওপর পায়ের চাপ ক্রমেই বেড়ে চলল। বর্ষণসিক্ত পথে গাড়িটা যে পিছলে যেতে পারে সে চিন্তা মাথায় না রেখে তিনি গাড়ির গতিবেগ বাড়িয়ে দিলেন সহসা চরমে। গাড়িটা একবার থরথর করে কেঁপে উঠে উল্কার বেগে ধাওয়া করল কুকুরটার পিছনে। ভেবেছিলেন কুকুরটা হয়তো চাপা পড়বে, নয় সরে যাবে গাড়ির রাস্তা থেকে। কিন্তু স্তব্ধ বিস্ময়ে অবাক চোখে দেখলেন গাড়ির গতিবেগ বাড়াবার সঙ্গে সঙ্গে কুকুরটাও সেই গতিবেগের সঙ্গে পাল্লা দিয়ে সমান তালে ছুটতে লাগলো আগে আগে। পাশেও সরে যাওয়ার চেষ্টা করলো না বা পিছনে ফিরেও দেখল না। গাড়িটাকে কিছুমাত্র আমল না দিয়ে একটা আধুনিক মোটর গাড়ির গতিবেগের সঙ্গে পাল্লা দিয়ে অনায়াস ভঙ্গিমায় ছুটে চলল ওই কালো কুকুরটা। এই অভাবনীয় ঘটনা চোখে দেখেও বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল ভুজঙ্গবাবুর। বিস্ময়ে তিনি কয়েক সেকেন্ডের জন্য কুকুরটার ছুটে চলার দিকে তাকিয়ে রইলেন উইন্ডস্ক্রিনের কাঁচের মধ্যে দিয়ে। বৃষ্টির জল ফোয়ারার মতো ঝরে পড়ছে হেডলাইটের আলোর মাঝে। রাস্তার দুপাশের বর্ষণসিক্ত গাছপালা
অন্ধকারের মাঝ থেকে সহসা আলোর বৃত্তে ফুটে উঠে চকিতে সরে সরে যাচ্ছে দুপাশ দিয়ে পিছনে। বিদ্যুৎ চমকের উজ্জ্বল ক্ষণিক নীলাভ আলোয় পার্থিব যা কিছু তা অপার্থিব হয়ে উঠছে ক্ষণে ক্ষণে। সেই মুহূর্তে ভুজঙ্গবাবু মনস্থির করে ফেললেন, যা হয় হোক এর শেষ তিনি দেখবেন। ওই কুকুরটাকে এই অকল্পনীয় দৌড়ে হয় তিনি ধরে ফেলবেন, নয় তার কপালে যা আছে তা ঘটুক। কুকুরটাকে লক্ষ্য রেখে তার পেছনে ছুটে চলল দুরন্ত গতিতে ভুজঙ্গবাবুর গাড়ি। এই সময়ে চারিদিক কাঁপিয়ে এতক্ষণের অপেক্ষমান ঝড় আছড়ে পড়ল। গাছপালাগুলোকে তার মুঠিতে ধরে টেনে নামিয়ে দিতে চাইল মাটিতে। বাতাস উল্লাসে হাসতে লাগলো হাহা রবে। সেই ঝড়ের ধাক্কায় গাড়িটা ক্ষণিক কেঁপে উঠে তার চলার পথে যেন সামান্য মাত্র বিভ্রান্ত হয়ে উঠল। কিন্তু সুদক্ষ চালকের সতর্কতায় মুহূর্তে গাড়ি তার আপন পথে উড়ে চলল কুকুরটার পিছনে। ভুজঙ্গবাবুর লক্ষ্য স্থির রেখে স্টিয়ারিংয়ের ওপর ঝুঁকে রইলেন। তার কেমন যেন একটা ঘোর এসে গেছে, কেমন যেন একটা নেশায় আচ্ছন্ন হয়ে আছেন। ওই কুকুরটার সঙ্গে তার গাড়ির একটা যা হয় কিছু বোঝাপড়া হোক, এই মুহূর্তে তিনি তা কামনা করছেন নিজের সমস্ত সত্তা দিয়ে। কিন্তু সবিস্ময়ে তিনি লক্ষ্য করলেন কুকুরটার সঙ্গে তার গাড়ির দূরত্ব কিছুতেই কোনোভাবেই কমাতে পারছেন না। এ তো সত্যিই অবিশ্বাস্য। নিজের মাথা ঝাঁকুনি দিলেন ভুজঙ্গবাবু। তিনি কি স্বপ্ন দেখছেন? না তো, বাইরে প্রাকৃতিক দুর্যোগ। কুকুরটা সেই দুর্যোগকে উপেক্ষা করে ছুটছে তার গাড়ির সামনে। ওই তো সেটাকে তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন। চার পায়ের সমান ছন্দে সেটা দৌড়ে চলেছে, একটা জীবন্ত অশুভের মতো। এ তো স্বপ্ন নয়, সত্যি। মনের এমনি অবস্থায় কুকুরটা হঠাৎই হাইওয়ে ছেড়ে বাঁ দিকে ঘুরে অপেক্ষাকৃত চওড়া একটা কাঁচা রাস্তায় ঢুকে পড়ল। ভুজঙ্গবাবুও গাড়ি নিয়ে সেই রাস্তা ধরলেন কুকুরটাকে অনুসরণ করে। এবড়ো খেবড়ো কাঁচা রাস্তা, বৃষ্টির জল জমেছে সেই রাস্তার এখানে ওখানে। বুনো আগাছা আর নানান গাছের ডালপালা, বাঁশবনের ডগালি ঝড়ের তাণ্ডবে মেতে উঠে বৃষ্টি ঝরার আকুল ডাকে শিউরে উঠে কেমন এক অস্বাভাবিক শব্দ তুলে তারা মাথা ঝাঁকিয়ে যেন রাস্তাকে ভয় দেখাতে চাইছে। চরম গতিবেগ নিয়ে কাঁচা রাস্তায় পড়েই ভুজঙ্গবাবুর গাড়ি ঝাঁকুনি দিয়ে কোকিয়ে উঠল। চাকার আঘাতে রাস্তার জমে থাকা জল ফোয়ারার মতো দুপাশে ছিটকোতে লাগলো মাঝে মাঝে। সর শব্দ তুলে কোনো গাছের ডাল কি বাঁশের ডগা পিছলে গেল গাড়ির গায়ে আঘাত তুলে, যেন ওরা বাধা দিয়ে বলছে, ওরে যাসনি, আর যাসনি, আর এগোসনি, ওরে খ্যাপা, ওরে খ্যাপা, এবার থাম। কিন্তু ভুজঙ্গবাবু কোনো কিছুতেই এখন দৃকপাত করছেন না। কোনো ভয়ভীতি তার মনকে আচ্ছন্ন করে তুলতে পারছে না। তার সকল চিন্তার কেন্দ্রবিন্দুতে এখন ওই সামনের ছুটে চলা কালো কুকুরটা। মন জুড়ে রয়েছে শেষ তিনি দেখবেনই। হঠাৎ তার চোখ আটকে গেল। এই কাঁচা রাস্তাটার বেশ খানিকটা দূরে জ্বলন্ত জমাট বাঁধা অন্ধকারের মতো কি যেন একটা তার গাড়ির দিকেই এগিয়ে আসছে। কি ওটা?
তিনি নড়ে চড়ে আসনে সোজা হয়ে বসতে না বসতেই হেডলাইটের আলোয় দেখতে পেলেন একটা গরুর গাড়ি এই রাস্তা ধরে এগিয়ে আসছে। আরও দেখলেন কুকুরটা ওই গরুর গাড়িটাকে পাশ কাটিয়ে ওপাশের বর্ষণসিক্ত অন্ধকারের মাঝে দ্রুত কোথায় যেন মিলিয়ে গেল। তখন আর কোনো দিকে চোখ দেবার ফুরসত নেই ভুজঙ্গবাবুর। গরুর গাড়িটা সোজা তার দিকে এগিয়ে আসছে। গাড়োয়ান উঠে দাঁড়িয়েছে, ছিপটি তুলে হাত মুখ নাড়িয়ে কি যেন বলছে চিৎকার করে। হেডলাইটের চড়া আলোয় তার মুখ দেখাচ্ছে মরার মুখের মতো ফ্যাকাশে। একটা নিশ্চিত দুর্ঘটনা ঘটতে চলেছে মোটর গাড়ির সঙ্গে গরুর গাড়িটার। চোখ মুখ বুজে প্রাণপণে ব্রেক চাপলেন ভুজঙ্গবাবু। কান ফাটানো যান্ত্রিক ক্যাচ শব্দের সঙ্গে সঙ্গে মোটর গাড়িটা কাঁচা রাস্তায় থরথর করে কাঁপতে কাঁপতে কিছুটা খসড়ে গিয়ে গরুর গাড়িটার মাত্র কয়েক হাত দূরে একটা গর্তে মুখ থুবড়ে থেমে রইল। গাড়ির ইঞ্জিন থামিয়ে দিয়েছেন ভুজঙ্গবাবু। হেডলাইট দুটো জ্বলছে। মুহূর্তে ঝটকা দিয়ে তিনি গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন সেই আলোয়। দেখলেন গাড়োয়ান তার গাড়ি থেকে নেমে সামনে এসে দাঁড়িয়েছে। ভীত বিস্মিত গাড়োয়ান তাকে দেখে জিজ্ঞেস করল, এই বৃষ্টি বাদলার রেতে এত জোরে গাড়ি চালিয়ে আপনি কোথায় যাচ্ছিলেন বাবু? গাড়োয়ানের প্রশ্নের উত্তর না দিয়ে ভুজঙ্গবাবু সামনের রাস্তার দিকে অপলকে চেয়ে থেকে প্রশ্ন করলেন, সে কালো কুকুরটা কোথায় কোথায় গেল ওটা? গাড়োয়ান বিস্ময়ে ভুজঙ্গবাবুর দিকে চেয়ে থেকে বললে, কুকুর? সে কি বাবু, কোনো কুকুর তো মোর নজরে আসে নাই। ভুজঙ্গবাবু বললেন, সে কি, এইমাত্র একটা কালো কুকুর তোমার গাড়ির পাশ দিয়ে ওই অন্ধকারে কোথায় চলে গেল, তুমি দেখোনি? কথা শুনে গাড়োয়ান কেমন যেন শিউরে উঠল। দু চোখ বড় বড় করে এক দৃষ্টিতে ভুজঙ্গবাবুর মুখের দিকে চেয়ে রইল কিছুক্ষণ। পরে দীর্ঘশ্বাস ছেড়ে থেমে থেমে বলল, বাবু গো, আজ আপনি খুব যাহোক বেঁচে গেছেন। ওটা কুকুর লয়, মুরাবুলি শয়তান। ওটাকে এর আগে কেউ কেউ দেখতে পেয়েছে, তার ফল কিন্তু ভালো হয়নি বাবু। ওই শয়তানটা কোথায় থাকে কোথায় যায় কেউ জানে না। তবে সত্যি সত্যি ওটার পাল্লায় পড়ে কেউ কেউ মারাও গেছে এর আগে। ভুজঙ্গবাবু চুপচাপ শুনছিলেন গাড়োয়ানের কথা। স্তম্ভিত হয়ে তার মুখের দিকে চেয়ে রইলেন তিনি। গাড়োয়ান বলতে লাগলো, যা হোক বাবু, আজ আপনি কিন্তু খুব বেঁচে গেছেন। যা জোর গাড়ি চালিয়েছিলেন। একটু আগেই তো সেই ভাঙা কেঠো পোলটা, আমি তার এপাশ থেকেই আসছি। যদি মোর সঙ্গে দেখা না হতো, যদি আপনি ওই রকম জোরে গাড়িটা চালিয়ে ওই ভাঙা পোলটায় উঠে পড়তেন, তাইলে বাবু মশাই গো, আজ এক্ষুনি কি যে ঘটতো আপনার ভাগ্যে। না, আর শুনতে চান না ভুজঙ্গবাবু। হার হিম করা ভয়ের স্রোত মাথা থেকে পা বেয়ে নামতে থাকে তাঁর। মুখটা শুকিয়ে ওঠে, বুকের মাঝে শব্দ জাগে, ধক ধক ধক। উফ, খুব বাঁচা বেঁচেছেন আজ। গাড়োয়ানের কথা কানে আসে। খুব ফাঁড়া কেটে গেছে আপনার, আর এখানে থাকবেন নি। গাড়ি ঘুরিয়ে নিয়ে বাড়ি যান। গাড়োয়ানকে ধন্যবাদ জানাতেও ভুলে যান ভুজঙ্গবাবু। অনেক প্রশ্ন জাগে, তাও করেন না। তখন এমনি মনের অবস্থা তাঁর। ভীষণ ভয়ে সর্বশরীর শিউরে উঠছে। ঝড় তার চিহ্ন রেখে সরে গিয়েছে দূরে। ঝিরঝিরে বৃষ্টি ভেজা গাছেরা যেন এই ঘটনার সাক্ষী হয়ে ভয়ে নিথর নির্বাক হয়ে দাঁড়িয়ে রয়েছে দূরে ও কাছে। ভুজঙ্গবাবু
ধীরে ধীরে গাড়িতে উঠে বসে ইঞ্জিন চালু করে গাড়িটা ঘুরিয়ে নিলেন হাইওয়ের দিকে। ঠিক তখনই যেন তার কানে ভেসে এলো অনেক দূরে ঝিরঝিরে বৃষ্টি ভেজা চাপ চাপ অন্ধকারের মাঝে একটা কুকুরের অস্পষ্ট হিংস্র ডাকের শব্দ। শিকার হাত ছেড়ে চলে যাচ্ছে বলেই কি ওটা অমনভাবে ডেকে উঠছে? চলন্ত গাড়িতে বসেই শিউরে উঠলেন ভুজঙ্গবাবু। রাত হলো ফিরতে ভুজঙ্গবাবুর। তার ফেরার দেরি দেখে উৎকণ্ঠায় দিদি ও জামাইবাবু ঘরবার করছিলেন। বিধ্বস্ত ভুজঙ্গবাবুকে দেখে তারা বিস্ময়ে হতবাক হলেন। সব ঘটনা ভুজঙ্গবাবুর মুখে শুনে আতঙ্কে শিউরে উঠলেন তারা। দিদি ডুকরে কেঁদে উঠলেন। কাঁদতে কাঁদতে বললেন, তুই কি রে, এমন ভাবে বিপদের মুখে যায় কেউ? ভুজঙ্গবাবু বিড়বিড় করে বললেন, কেমন যেন একটা ঝোঁক এসে গেছিল, মাথা কাজ করছিল না, তাই। সে রাতে দিদি ও জামাইবাবু ভুজঙ্গবাবুকে বাড়ি ফিরতে দিলেন না। গোটা ইলিশ মাছটা পড়ে রইল রান্নাঘরের মেঝেই। ওটা খাওয়ার কারোরই তখন প্রবৃত্তি ছিল না। বেশ অনেক রাতে জামাইবাবু চুপি চুপি গিয়ে সেই মাছটাকে বাড়ির পিছনের বড় নর্দমায় ফেলে দিয়ে এলেন। শুনলেন কালো কুকুর। গল্প পাঠে দীপ্তেশ, ভুজঙ্গবাবুর চরিত্রে কৃষাণু, দিদির ভূমিকায় দেবার পিতা, জামাইবাবুর ভূমিকায় রুদ্র এবং গাড়োয়ানের চরিত্রে অভিজ্ঞান। আবহ সঙ্গীত নির্মাণে অভিজ্ঞান, পোস্টার ডিজাইনিং এবং পোস্ট প্রোডাকশন এডিটিংয়ে AK স্টুডিও এবং পর্ব পরিচালনায় দীপ্তেশ। শীঘ্রই আমরা এরকম আরও রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব আবারও আপনাদের কাছে। চোখ রাখুন শর্ট আর্টসের পর্দায়।